नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শুক্রবার, আজ সন্ধ্যা থেকে আজকের আমি ব্লগটা চালু করছি। শুক্রবার আর শুক্রবার হলে তো আমাদের মাছের বাজার যায়, আমি বললামই। মাছ তোটা নিয়ে এসেছিল আর নাস্তা করার পর তো এখন বাঁচতে হবে। আর মাছ তো এখানে নিয়ে এসছে 3-4 জায়গায়, কিন্তু সবটা আমাদের নয়, আমাদের নিয়ে এসছে 2 জায়গায়, এটাও কিছু নিয়ে এসছে আর বাকি নিয়ে এসছে চিংড়ি মাছ কিনতে দিয়েছিল একজন। এটা মাছের ডিম, মানে মাছের ডিম এসছে মাছটাতে। আমাদের বলেছিলাম আজকে একটু চিংড়ি মাছ নিয়ে আসবে, তো চিংড়ি মাছ করবো। আর চিংড়ি মাছটা আবার এখানে আনতে দিয়েছিল, মাছের তেল হয়েছে, তেলটা ভালোই আছে, একটুখানি আবার হয়ে গেছে। আর রবিবার আবার আমাদের নেমন্তন্ন আছে, সেই জন্য অল্প করেই মাছ নিয়ে এলো। বললো তাহলে কী মাছ নিয়ে যাবো, যেহেতু চিংড়ি মাছটা আনতে বলেছে তাহলে আর চিংড়ি মাছ আমাদের আনতে হবে না। তো এখানে মৌরলা মাছ পেয়েছে, এগুলো বাছবো। মৌরলা মাছ নিয়ে এসছে, খুব একদম খাস নয় আর খুব ছোটও নয়। আর এটা তো আমার বড় ছেলে ভালোবাসে, সবসময়তেই বলি ও ছোটো মাছ খেতে খুব ভালোবাসে। এটাতে আছে চিংড়ি মাছ, আর এটাতে ওদের আনলো বলে আমি আর বললাম তাহলে আমাদের আনতে হবে না, যেহেতু আমাদের নেমন্তন্ন আছে। চিংড়ি মাছ কালকে খাবো, আবার পরশু খাবো, তো আমাদের আনতে হবে না। এটা আমাদের নেমন্তন্ন আছে পরশু দিনকে বিউটির বাড়ি নেমন্তন্ন আছে। আর বিউটি তো এখনও ট্রেনে আছে। আমাকে বললো চিংড়ি মাছটা দাদাকে একটু নিয়ে এসে রাখতে বলবি, আর নিয়ে এসেছে যেহেতু একটু বেঁচেও রাখি। আর বললো চিংড়ি মাছের পকোড়া হবে, যদি সেরকম হয় তাহলে বাজবি, যেহেতু করে নিয়ে আসবি পকোড়ার ম্যারিনেটটা। এখন চিংড়ি মাছগুলো বাজবো, এখানে মৌরলা মাছ বাজবো, মাছের ডিম, মাছ সব এগুলো ধোয়াধুয়ি করতে অনেকটাই টাইম লেগে যাবে। দেখি দুজনে মিলে বেছে ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো মাছ ভাজতে অত ভালো লাগে না, কিন্তু কী করবো, ভাজতেই হবে। মাছ ভাজাটা ঠিক আমার পছন্দের নয়, তাও ভাজতে হবে। আর অনেকটা যখন মাছ আসে ওষুধ একটু বেছে দেয়, বেছে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর শনিবার তো আর বাজারটা যায় না, আজকে গেছে, যেহেতু বলছে তাহলে চিংড়ি মাছটা নিয়ে চলে আসছি, একবারে নিয়ে চলে এসছে। মাছগুলো আগে বেছে নিই, তারপর ফিরে আসছি। মাছগুলোকে তো ধুয়েছি, কিন্তু এই মাছগুলো তো অনেকটা, আর ওদের পাপারও একটু কাজ পড়ে গেলে ও নিচে চলে গেছে। আমার তো একা একা করতে অনেকটা টাইম লাগছে। বড় ছেলেকে বলছি মাথাগুলো কেটে দিত এগুলো, আর তাহলে আমি এগুলোর ভিতর থেকে যে বের করতে হয় ওটা বের করে নেবো, তাড়াতাড়ি হয়েও যাবে। আর আমার হাতে একটু লেগে গেছে, নখটায় ব্যথা করছে, আর ও কেটে দিচ্ছে। কিন্তু কোনো দিন তো মাছ এরকমভাবে পরিষ্কার করা, আবার মাছ ধরেই নি কোনো দিন। বলছে আমাকে কীরকম লাগছে, একটু ঘেন্না লাগছে, কেমন লাগছে। আর তো এতগুলো মাছ কেটে দিয়েছে, যাই হোক তাড়াতাড়ি হয়ে যাবে। তবুও এতগুলো মাছ বাছতে টাইম লাগবে, মানে 1.5 কিলো মতো মাছ আছে, মাছগুলো বাছছি। আর আমাদের মাছের বাজার কিন্তু বেশি দূর নয়, ওয়েস্টের ওই দিকটায়, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওরই পাশে। কিন্তু এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে 10 থেকে 12 মিনিট টাইম লাগে, ব্রিজ ক্রস করতে হয়। কিন্তু ওই অফিস থেকে আসার সময় আবার ওখানে যাওয়া, বাজার করতে গেলে তো টাইম লাগে। আর ট্রেন জার্নি করে এসে বাজার করে, ওই জন্য একবারে শুক্রবারে পুরো মাছটা নিয়ে চলে আসে। আর এখন তো মাছগুলো ছেলে কেটে দিচ্ছে, এদের পাপাও চলে এসেছে, যদি একটু বেঁচে দেয় তাড়াতাড়ি হয়ে যাবে। হাতটা তো এমনিতে ব্যথা করেছে, লাগছে। আর আমার এই যে শুকটে ছেলে বাচ্চা, মুখ দেখাতে দেবে না, কেটে দিচ্ছে মাছগুলো। আর এখানে বড় ছেলে মাছ কেটে দিচ্ছে, আর ছোটো ছেলে মাছ খায় না, ওর ভালোও লাগে না। এত রকম মাছ এসছে, ঘরটাতে একটু গন্ধ ছাড়ছে। বডি স্প্রে নিয়ে গোটা ঘরে দিচ্ছে, রুম স্প্রেটা শেষ হয়ে গেছে, বডি স্প্রে নিয়ে গোটা ঘরে স্প্রে করছে। কি বলবো, ওদের পাপা আসতেই তো বড় ছেলেগুলো কেটেছিল, কেটে দিয়ে চলে গেলে, বলছে পাপা বেঁচে দেবে। পাপা এসে গেছে, এখানে পাপা পরিষ্কার করছে। আর মাছগুলোর তো অনেকটা টাইমও লাগে এগুলো পরিষ্কার করতে, মাছের তো ভিতরের এইটাও ফেলতে হয়। আগে তো প্রথম জানতাম না, এরকম ফেলতাম না, এখন তো শিখে গেছি এগুলোও ফেলতে হয় ভিতরে। আর এগুলো এতগুলো মাছ পরিষ্কার করতে টাইমও লাগবে। বাসন ধোয়া আছে, চা খাওয়ার, এগুলো পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধোবো।
চিংড়ি মাছের যে এরকমভাবে পরিষ্কার করাটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকে জানে না। সেই জন্যই আমি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের এই যে ভিতরে ওপরটা একটা পোঁটার মতো যেটা থাকে, মাছের ভিতরের তেল পোঁটা, সেটা কিন্তু এখান থেকে বের করতে হয়। মাছের মাথাগুলো তো ফেলছি না, কারণ মাছের মাথাগুলো থাকলে পকোড়া করার সুবিধা হবে। এগুলো তো চিংড়ি মাছটার পকোড়া হবে। আর কেন যাচ্ছি বিউটির বাড়ি, নেমন্তন্নটা কেন আছে সেদিন দেখাবো। আর এখন আপাতত ওর জন্য মাছটা নিয়ে এসেছি, নিয়ে এসে মানে ওদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ও কিনে নিয়ে আসতে বলেছে, সেই জন্য মাছটা নিয়ে এসে পরিষ্কার হচ্ছে। আর ওদের বাড়ি আমাদের সবার নেমন্তন্ন আছে ওই দিনকে। আর আমরা তো একা নয়, আরও সবাই আসছে। আর কেন আসছে সেটা আমি ওই দিনকেই বলবো। মাছগুলো সব ধোয়া হলো, বাছা ধোয়া করেছি, অনেকটাই টাইম লেগে গেল। আর এই মাছটা তো কেটেছে একদম পুরো থেতো করে দিয়েছে, ভালোভাবে কাটেনি। আর যেহেতু কালকে ওদের বাড়ি যাব, পরশু দিনকে ওদের বাড়ি যাব, কালকেই মাছ খাওয়া হবে। বলছে কালকে মৌরলা মাছটা করবে, একটু ডিম করবে মাছের। দেখা যাক কী রান্নাবান্না হয় কালকে। আর আজ আমি পালং শাক নিয়ে এসেছি, সজনে ডাঁটা, ফুলকপি সব নিয়ে এসেছি। সেগুলো এখনও কাটাকুটি হয়নি, সেগুলো কাটবো। মাছটা তো তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল, কাটা বাছা, কারণ সেই 10 মিলে করি কাজ, হাড়ি রীতি নাই লাজ, সেই রকম ব্যাপার হয়ে গেছে। একা একা করলে অনেকটা টাইম লাগতো, দুজনে মিলে করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। আর এই মাছটা বলছিলাম 1.5 কিলো আমি আনতে বলেছিলাম, বলেছে 1.5 কিলো আনিনি, 1 কিলো 250 নিয়ে এসেছি। কারণ যতজন লোক বলেছে সেই হিসাবে পকোড়া তো দুটো দুটো করে করলে হয়ে যাবে, ওই হিসাবে 1 কিলো 250 নিয়ে এসছে। আমি ভাবলাম 1.5 কিলোই নিয়ে এসছে। এখন তো এগুলো হয়েছে, এখনও বাসন কোসন পড়ে আছে, ওগুলো ধোবো। এখানে তো বাসন কোসন ধুলাম, কত বাসন কোসন, টিফিন ছেলেদের, চা নাস্তার সন্ধ্যা থেকে তো হয়েছে, এখনও টিফিন রয়েছে, ওদের পাপার টিফিনটা ধোয়া হয়নি। আর সো এখানে বাসন কোসনগুলো ধুয়ে এখানে সবজিগুলোও কেটে নিয়েছি, সব কিছু সবজি কাটা হয়ে গেছে। ধনিয়া পাতা নিয়ে এসেছি, আমার ওই যে চুনিয়া মুনিয়া আছে ওরাও খায় আর আমাদেরও লাগে, একবারে বড় একটা আঁটে নিয়ে চলে এসেছি। আর এগুলোকে একটু পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলো রাখলে না পচে যায় না, পরিষ্কার করে ভালো করে থলিতে রাখলে এটা বেঁধে রাখবো। আর পালং শাক নিয়ে এসেছি, পালং শাকটার তো এখন কী দাম হয়ে গেছে, এক আটি পালং শাক 30 টাকা। সব কিছুরই সবজির আমাদের এখানে এখন দাম হয়ে গেছে। আর যে 3টে সজনে ডাঁটা 20 টাকা, মানে 80 টাকা কিলো সজনে ডাঁটা। আর পটল নিয়ে এসেছি, ফুলকপি, গাজর, করলা, একটু কুমড়ো, আর তার সঙ্গে আছে শসা। আর এখন একটু শসা বের করেছি, স্যালাড করব, শসা আর গাজর কেটে স্যালাড করব রাত্রির খাওয়া দাওয়ায়। কারণ আজকে রান্না কিছু করিনি, সকালের ঘুগনি আছে, তার সঙ্গে বনশ্রী ছেলে এসে দিয়ে গেছে গুড় পিঠে। গুড় পিঠে তো খাওয়া হয়ে গেছে কিছুটা, আর একটু অল্প আছে, কারণ সবাই বলছে খাবো না, আর ঘুগনিটা আছে ওটা দিয়ে মুড়ি করবো, মানে মুড়ি মাখবো, খাওয়া হয়ে যাবে। আর বললো পেট ভর্তি আছে। সন্ধ্যাবেলা নাস্তা করেছিলাম চা, ভাজিয়া, চাপ, দিদি চিপস পাঠিয়েছিল, আলুর চিপস, সবারই পেট ভর্তি আছে। আবার গুড় পিঠেটা খাওয়া হয়েছে, ওই জন্য বললো আর রান্না কিছু করতে হবে না, ঘুগনিটা সকালে ঘুগনিটা করেছিলাম। আমি তো এদিকে কাজ করছি, আর এদিকে দুজনে ড্রয়িং নিয়ে বসেছে। দিদিভাই হোমওয়ার্ক পাঠিয়েছে ফোনে, আর দেখে দেখে করছে। এটা ছোট ছেলে করেছে, এটা বড় ছেলে করেছে। কই দেখি, কই ড্রয়িংটা দেখা। এই যে এই ড্রয়িংটা হয়েছে কি, ড্রয়িংটা এটা মনে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, আর একটু রোগা হয়ে গেছে। ড্রয়িংগুলো কেমন হয়েছে এখনো কমপ্লিট দুজনেরই হয়নি, করছে। আর এখানে এই যে ড্রয়িংগুলো দুজনে কমপ্লিট করে নিয়েছে। এটা তো কালকে ড্রয়িংয়ে যাবে, আবার সেই হিসাবে দেখাতে হবে কমপ্লিট হয়ে গেছে। আমার বড় ছেলে যেমন রোগা পাতলু সেরকম রোগা পাতলুই করেছে, যে যেমন সেরকম ড্রয়িংটাও হয়েছে, এই তো তোর মতোই হয়েছে। আর এখানে আরও একটা ড্রয়িং দিয়েছিল, দুটো একসঙ্গে দিয়েছিল, দেখা এই পার্টসটাও দিয়েছিল ভাইয়ের। এই যে দুজনের হয়েছে। ড্রয়িং করে সুন্দর হলে কী হবে, এই যে পেজগুলো ঠিক পরিষ্কার রাখতে জানে না। আর ওর আগের ড্রয়িংটা দেখা একবার, না এখানে একটা ড্রয়িং ছিল,
দেখো এখানে আরও একটা কি সিনারি ড্রয়িং করা ছিল, এই বুকটাতেই ছিল। আর ড্রয়িংগুলোতে কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে রাখ। খাবার নিয়ে চলে এসেছি, আর এই ডাব্বাটা ভরে মনস্বী পিঠে দিয়ে গিয়েছিল, একটু আগে তো খাওয়া হয়েছে। এগুলো আছে, আর এই যে স্যালাড কেটে নিয়েছি, ঘুগনি, আর এখানে কলা, আম আর মুড়ি নিয়ে এসেছি, এটাই খাওয়া হবে রাত্রিরে। আজকে আমাদের এটাই ডিনার, সিম্পল। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। শুভরাত্রি সবাইকে।